الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করো। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন। আল্লাহ আল্লাহ রহম করো। আচ্ছা বাবা, তুমি রহিমের দোকানে গিয়ে আগে রুই মাছটাই নিবা, ঠিক আছে? প্রথম রোজা বলে কথা। আচ্ছা ঠিক আছে চাচা। চাচা, একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, গত মাসের রহিমের দোকানের টাকাটা তো বাকি ছিল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, কি খবর? কোথা থেকে আসলা এত সকাল সকাল? হুজুর হাসপাতাল থেকে আসলাম, আব্বা অসুস্থ তো হাসপাতালে ভর্তি আছে, রাত্রে ওখানে ছিলাম, এখন বাসা চলে আসলাম। ইন্নানিল্লাহ। কি বলো আরিফ, তোমার বাবার সাথে না কালকে আমি নামাজ পড়লাম বাবা। কি হয়েছে তোমার বাবার? হুজুর গত রাত্রের মধ্যে অসুস্থ হয়েছে, তারপর হাসপাতাল নিয়ে গেলাম, 5-6টা টেস্ট দিল, টেস্ট করাইলাম। বড় ভাই আছে তো, এখন ডাক্তারও বলে নাই কি হয়েছে, আর বড় ভাইও আমাকে বলে নাই যে আব্বার কি হয়েছে। হোক, কি করবা বাবা, সবই আল্লাহর ইচ্ছা, বুঝছো? আল্লাহ তাআলা তোমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ দান করুক, এই দোয়াই করি। তো বাবা, আমি তো বাজারে যাচ্ছি, ফেরার পথে যদি সময় হয় তোমার বাবার সাথে দেখা করে আসবো ইনশাল্লাহ। তো বাবা, তোমরা কি রমজানের বাজার টাজার করছো? না করিনি। করো নাই? না হুজুর, বাজার সদাই করি নাই। রমজান তো সবে শুরু না, এর মাঝেই তো বাবা অসুস্থ হলো। এখন বড় ভাইয়ের সাথে কথা বলে দেখি, খাওয়া তো লাগে, টুকটাক তো একটু বাজার সদাই তা করা তো লাগে। অবশ্যই। আচ্ছা বাবা, তুমি কি রোজা আছো? জি হুজুর, রোজা আছি। তাহলে তুমি বাড়ি যাও, আমি ফেরার পথে তোমার সাথে দেখা করে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা চলো। ভাই, আমাকে ফিরেন না ভাই। আপনি কোন তো, আমি কোনোদিন আপনার কাছ থেকে টাকা পয়সা ধার চাইছি? আজকে বিপদে পড়ছি বিদায় আপনার কাছ থেকে টাকা পয়সা সাহায্য চাচ্ছি ভাই। আমার আব্বা তো হাসপাতালে ভাই, দেখেন একটু, 25-26 দিন তো হয়ে গেল ভাই, কোনো সুস্থতা নাই ভাই, একটু দয়া করেন ভাই। ঠিক আছে ঠিক আছে। ভাই, মানুষের জমি আবাদ করি, এখন আবাদ কিস্তি ভালো না হলে এরপর থেকে মানুষ কিভাবে জমি দেবে? হ্যাঁ, শোন, তো রহিম ভাইকে ফোন দিলাম, কথাবার্তা কইলাম, সুদের বছর কাজ টাকা পয়সা দিবেছে না রে। কি করিম, 30,000 টাকা চাইলাম, দিবে চাইলো, দেখি কি হয়, আল্লাহ ভরসা, বাঁচা তো লাগবে। ভাই, এর আগের বছর মা যখন বেঁচে ছিল, আব্বা যখন সুস্থ ছিল, 2-3 পদের তরকারি ছাড়া মা রান্নাই করে নাই, এখন আমাদের না খেয়ে থাকতে হয়। আরে ভাই, আব্বা যখন সুস্থ ছিল, ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো কি দারাজ কণ্ঠে, আজ আব্বা হাসপাতালে। বাবা আরিফ, বাবা আতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাবারা, তোমরা কান্নাকাটি করিও না, আমি তোমার বাবার ওখান থেকেই আসলাম। এখন ধৈর্য ধরো বাবা, তোমার বাবার অবস্থা তো খুব আশঙ্কাজনক। আচ্ছা, তোমরা কি টাকা পয়সার ব্যবস্থা করতে পারছো? জি হুজুর, অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করছি। বাবারা, আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, আর এই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। প্রত্যেক নফল নামাজ শেষে তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। আল্লাহ তাআলা চাইলে এই দোয়ার ওসিলায় তোমাদের বাবাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ। আচ্ছা বাবারা, আজানের তো সময় হয়েছে, তোমরা গোসল করে মসজিদে আসো, আমরা সবাই মিলে তোমার বাবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর। ঠিক আছে বাবারা। আচ্ছা যান। আরিফ, ভাইয়ের নাম্বার তো সকাল থেকে বন্ধ, আব্বার তো কোনো খোঁজখবর পাইলাম না। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি হাসপাতালে গেলাম, আব্বার খোঁজখবর কি হয় না হয় তোরা চাষির মোবাইলে তোলা ফোন করে জানা দেব। ঠিক আছে ভাই। চল ভাই দেখ, আজকে আব্বা অসুস্থ হওয়ার 1 দিন 2 দিন করে 27 দিন হলো।
ভাই আপনার সকাল থেকে ফোন বন্ধ, আব্বার কি অবস্থা একটু বলেন তো। আপনি কি হাসপাতাল থেকে আসলেন? আরে বাবা, আমাকে কথা বলার সময় দাও। তোমাদের আব্বা হঠাৎ করে সুস্থ হয়ে গেছে, এটা অলৌকিক, এটা বিশ্বাসযোগ্য নয়। কি বলেন ভাই, আপনি একটু আমাদের সাথে চলেন তো। না শোনো, তোমাদের আব্বাকে যেহেতু রিলিজ করবে, তোমরা দেরি না করে যে কোনো একটা গাড়ি নিয়ে যাও, কারণ তোমাদের আব্বাকে তো নিয়ে আসতে হবে, তাই কি না? ভাই তা চল, তাহলে এখানে আর কথা না বলি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমরা তাহলে দেরি না করে একটা ভালো গাড়ি দেখে হসপিটালে যাও। তাহলে ঠিক আছে ভাই, চল চল। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার রহমত এবং লাইলাতুল কদরের ফজিলত থেকে আমরা কেউ বঞ্চিত না হই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।